আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে শেয়ার করব ইফতারে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট কিংবা সাবুদানার শরবতও কিন্তু বলতে পারেন। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হয় তাহলে কিন্তু মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায়। প্রথমে জেলিটা বানিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দেব 1 কাপ পানি। আরও 1 কাপ পানি কিন্তু আমি এখানে দিয়ে দেব। আগার আগার পাউডার নিয়েছি। চা চামচের 1 চা চামচ কিন্তু আগার আগার পাউডার দিয়ে দেব। 2 কাপ পানির জন্য কিন্তু 1 চা চামচ আগার আগার পাউডার দিলেই হবে। লাল কালারের একটা ফুড কালার নিয়েছি, এটা 1 চা চামচ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কিন্তু ব্যবহার করতে পারবেন। চুলাটা কিন্তু এখন বন্ধ অবস্থায় আছে। সব উপকরণ মিশিয়ে নিয়ে কিন্তু চুলাটা জ্বালিয়ে নেব। এখন দিয়ে দেব চিনি। এখানে কিন্তু 5 চা চামচের মতো চিনি আছে। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কিন্তু পানিটা ভালো করে ফুটিয়ে নেব। পানিটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। একবার পানি ফুটে গেলে কিন্তু এটা নামিয়ে নেবেন না। পানি ফোটার পর কিন্তু আরও 1 মিনিটের মতো জাল করে নেবেন। তাহলে জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হবে। একটা প্লেট নিয়েছি, এই প্লেটে কিন্তু জেলি সেট করব। এখন কিন্তু পানির মিশ্রণটা কিন্তু ঢেলে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। এখন এই প্লেটটা কিন্তু বাইরে রেখে দেব 10 মিনিটের মতো। তারপরে কিন্তু ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে রেখে দেব 10 মিনিট। 20 মিনিটের মধ্যে কিন্তু জেলিটা ভালো করে সেট হয়ে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিন্তু পানি কিন্তু একটু গরম করে নিয়েছি। 1 কাপ সাবুদানা নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। সাবুদানা সেদ্ধ করার সময় অবশ্যই পানি একটু বেশি পরিমাণে দেবেন। সাবুদানাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভিতরে কিন্তু একটু সাদা ভাব নেই। এখন চুলা থেকে কিন্তু নামিয়ে নেব। একটা ছাঁকনির উপর কিন্তু সাবুদানাগুলো ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে কিন্তু সাবুদানাগুলো ধুয়ে নেব। এইভাবে 2-3 বার ঠান্ডা পানি দিয়ে কিন্তু সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু পানি ঝরিয়ে রেখে দেব এক সাইডে। হাঁড়িতে নিয়েছি 700 গ্রামের মতো লিকুইড দুধ। এইখানে কিন্তু 3 চা চামচের মতো কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেব। এখন কিন্তু গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপের মতো কিন্তু চিনি। চিনি কিন্তু সবার টেস্ট অনুযায়ী দেওয়াই ভালো। অনেকে কিন্তু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকে কিন্তু মিষ্টি কম খান, সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। এখন সামান্য পরিমাণে কিন্তু আমি লবণ দিয়ে দেব। আমি মিষ্টি খাবারে কিন্তু লবণ খেতে একটু পছন্দ করি। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু দুধটা ভালো করে জাল করে নেব। দুধ কিন্তু 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। বাটিতে 1 চা চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন পানি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে কিন্তু আমি দুধের ভিতর দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু দুধটা একটু ঘন হবে, খুব বেশি কিন্তু ঘন হবে না। দুধটা যদি বেশি ঘন করতে চান তাহলে কিন্তু এখানে 2 চা চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে কিন্তু দুধটা জাল করে আরও ঘন করে নেব। আরও 5 মিনিটের মতো কিন্তু জাল করে নেব। দুধটা জাল করে নিয়েছি, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এর চেয়ে কিন্তু বেশি ঘন করব না। এখানে যখন সাবুদানা মিক্স করব তখন কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। 20 মিনিট পর জেলি কিন্তু ভালো করে সেট হয়ে গেছে। এখন কিন্তু প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো কিংবা বড় করে কিন্তু টুকরো করে নেবেন। জেলি বানানোর সময় আগার আগার পাউডার আর পানির পরিমাণটা কিন্তু মেপে ব্যবহার করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে জেলিটা সেট হয়ে যাবে। এখন কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এইভাবে কেটে নেব। জেলি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা স্প্যাচুলা নিয়েছি, এটা দিয়ে কিন্তু জেলিগুলো আগলা করে নেব। জেলিগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। এখন কিন্তু এটা এক সাইডে রেখে দেব। একটা বাটি নিয়েছি, বাটির ভিতর কিন্তু দুধটা ঢেলে নেব। দুধ কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন দুধের ভিতর কিন্তু সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু জমাট বেঁধে যাবে, এতে ভয়ের কিছু নাই।
সাবুদানা দুধের ভিতর দেওয়ার পর চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে নিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু এগুলো ছেড়ে যাবে। এখন সাবুদানা কিন্তু দুধের সাথে কিন্তু ভালো করে মিক্স করে নেব। সাবুদানা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু কিন্তু দলা পেকে নাই। এইখানে নিয়েছি কিছু আনার আর 5-6টা খেজুর কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন দুধের সাথে কিন্তু মিশিয়ে নেব। যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম সেই জেলিগুলো কিন্তু এখন দিয়ে দেব। জেলিটা কিন্তু সবসময় কিন্তু লাস্টে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু জেলিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব, একটু আলতো হাতে মিশিয়ে নিলে কিন্তু হবে। ইফতারে 2-3 ঘন্টা আগে থেকে কিন্তু এভাবে মিক্স করে কিন্তু ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। 3টা গ্লাস নিয়েছি, এখন সাবুদানার শরবতটা কিন্তু ঢেলে নেব। আজকে কিন্তু আমি গ্লাসেই কিন্তু এটা পরিবেশন করব। আপনারা চাইলে ছোটো ছোটো বাটিতেও কিন্তু পরিবেশন করে নিতে পারেন, এতেও কিন্তু ভালো লাগে দেখতে। আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি। এই সাবুদানার শরবতটা রেডি করার পর কিন্তু ফ্রিজে রাখলে আরও কিছুটা ঘন হয়ে যায়। 3টা গ্লাসে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। এই রমজানে একবার হলে কিন্তু এই সাবুদানার শরবতটা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।